হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 10 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 9 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 10 কী বলেছে? রিড ইচ অফ দ্য সেন্টেন্সেস, প্রত্যেকটি বাক্য পড়ো, অ্যান্ড রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, এবং ফাঁকা জায়গায় লেখো ইফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ কাউন্টেবল নাউন অর অ্যান আনকাউন্টেবল নাউন। নিচের দাগ দেওয়া শব্দগুলি আনকাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনগুলোকে গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে গোনা যায় না, সাধারণত পরিমাপ করা যায়। তো দেখে নিই আমরা। এরটা বলেছে বাটার মেল্টস ইজিলি। বাটারের নিচে দাগ দেওয়া রয়েছে। বাটার মানে কি? মাখন। এটাকে গোনা যায় না, পরিমাপ করা যায়, তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন। আমি ইউএন লিখে দিলাম, তোমরা কিন্তু বুঝে নিও। বি, দ্য ডগ ইজ ওয়াগিং ইটস টেল। ডগের নিচে আন্ডারলাইন করা আছে। ডগ মানে কি? কুকুর। এটা গোনা যায়, তাহলে এটা হলো কাউন্টেবল নাউন। আমি সি লিখে দিলাম। সি, ইউ ক্যান ফ্রাই ইট ইন অয়েল। অয়েলের নিচে দাগ আছে। অয়েলকে গোনা যায় না, পরিমাপ করা যায়, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন। এরপরে রয়েছে ডি, হি ইজ এ প্লেয়ার। প্লেয়ারের নিচে দাগ আছে। প্লেয়ার মানে খেলোয়াড়। খেলোয়াড়কে গোনা যায়, তাহলে এটা হলো কাউন্টেবল নাউন। এরপরে আছে দিস বানানা ইজ নট ফ্রেশ। বানানার নিচে দাগ দেওয়া রয়েছে। বানানা মানে কলা। এটা গোনা যায়, তাহলে এটা হলো কাউন্টেবল নাউন। এফ, প্লিজ গিভ মি ইয়োর নাইফ। নাইফ মানে ছুরি। ছুরির নিচে দাগ দেওয়া রয়েছে। এটাকে গোনা যায়, তাহলে এটা হলো কাউন্টেবল নাউন। জি, দ্য রাইস ইজ ওয়েল কুকড। রাইসের নিচে দাগ দেওয়া রয়েছে। রাইস মানে কি? ভাত। এটাকে গোনা যায় না, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন। এরপরে রয়েছে সি হ্যাজ লং হেয়ার। হেয়ারের নিচে দাগ আছে। হেয়ার মানে চুল। এটাকে গোনা যায় না, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন। পরের পেজে দেখো, এখানে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস। শব্দগুলির নিচে দাগ দাও দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ, যেগুলো একটা দলকে বোঝায়। এক নম্বরটা দেখো, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে জুরি, এই যে শব্দটা, জুরি মানে হচ্ছে বিচারকগণ, মানে একাধিক বিচারকের কথা বলা হয়েছে, তবেই তো একটা দল তৈরি হবে। একজনকে নিয়ে তো দল তৈরি হয় না। তাহলে এই জুরি শব্দটা একটা গ্রুপ বোঝাচ্ছে, সেই জন্য এটার নিচে আন্ডারলাইন করলাম। 2 নম্বর, সি প্লাগড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। বাঞ্চ, বাঞ্চ মানে গুচ্ছ। অনেকগুলো ফুল নিয়ে তবেই তো একটা গুচ্ছ বা গোছা তৈরি হয়। তাহলে বাঞ্চের নিচে দাগ দিলাম, কারণ এটা একটা গ্রুপ বোঝাচ্ছে। 3, এ টিম অফ প্লেয়ার্স ইজ প্লেয়িং। টিম, টিম মানে কি? দল। অনেকজনকে নিয়েই তো একটা দল তৈরি হয়, তাহলে এটা একটা গ্রুপ বোঝাচ্ছে। 4, এ পেয়ার অফ শুজ ইজ মিসিং। পেয়ার মানে এক জোড়া, তাহলে দুটোকে নিয়ে একটা জোড়া তৈরি হচ্ছে, মানে একটা দল তৈরি হচ্ছে। 5-এরটা বলেছে দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। পুলিশ, পুলিশ মানে কিন্তু একটা দলকে বোঝায়, একজন পুলিশকে বোঝায় না। অনেকজন পুলিশ ম্যানকে নিয়ে একটা পুলিশের দল তৈরি হয়। আর এখানে রয়েছে ক্রাউড। ক্রাউড মানে জনতা, অর্থাৎ অনেকজন মানুষকে নিয়ে একটা জনতা তৈরি হয়। একজন মানুষকে নিয়ে কিন্তু ক্রাউড তৈরি হয় না। এবার এই যে ওয়ার্ডগুলোর নিচে আমরা দাগ দিলাম, সেগুলো দেখো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা নাউন, এবং সেগুলো দিয়ে এক একটা দল বোঝাচ্ছে। এই রকম যে নাউনগুলো, যে নাউন দ্বারা কোনো বস্তু, কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর একটা দলকে বোঝায়, সেই নাউনগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। অ্যাক্টিভিটি 11-এ চলে এসো। কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, উপযুক্ত কালেকটিভ নাউন দিয়ে। নিচে এখানে একটা হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এগুলো ফিল আপ করতে হবে। এরটা কি বলেছে? এ ড্যাশ অফ গ্রেপস। গ্রেপ মানে আঙুর। এখানে হবে এ বাঞ্চ অফ গ্রেপস। আমি এখানে এ লিখে দিলাম, তোমরা কিন্তু বাঞ্চটা এই জায়গাতে লিখে নিও। বাঞ্চ মানে গুচ্ছ বা গোছা, এক গোছা আঙুর। বিয়েরটা রয়েছে এ ড্যাশ অফ বার্ডস। এখানে হবে ফ্লোক। এ ফ্লোক অফ বার্ডস মানে একদল পাখি। সি এরটা আছে এ ড্যাশ অফ স্টুডেন্টস। এখানে হবে ব্যাচ। এ ব্যাচ অফ স্টুডেন্টস মানে একদল ছাত্রছাত্রী। ডি এরটা আছে এ ড্যাশ অফ কাউজ। এখানে হবে এ হার্ড অফ কাউজ মানে একপাল গরু। ইয়েরটা আছে এ ড্যাশ অফ উলভস। এখানে হবে এ প্যাক অফ উলভস মানে একদল নেকড়ে। আর এফেরটা আছে এ ড্যাশ অফ পুলিশম্যান। এখানে হবে এ গ্রুপ অফ পুলিশম্যান। পরের পেজে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সের মধ্যে দেওয়া রয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। 1 নম্বরটা করে দেওয়া রয়েছে, 2 নম্বর থেকে আমরা করব। প্রথমে বলে রাখি অ্যাবস্ট্রাক্ট নাউন কি। যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই নাউনগুলোকে সাধারণত চোখে দেখা যায় না, এগুলোকে ফিল করা যায় বা অনুভব করা যায়। তাহলে 2 নম্বরটা দেখো, এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ফ্রিলি। প্রত্যেকেই
ফ্রিলি বা স্বাধীনভাবে বাঁচতে চায়। হি মাস্ট ফাইট, সে অবশ্যই লড়াই করবে, ফর হিজ, এখানে হবে ফ্রিডম, FREEDOM, ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, সে অবশ্যই তার স্বাধীনতার জন্য লড়াই করবে। এই ফ্রিডম ওয়ার্ডটা কিন্তু হেল্প বক্সের মধ্যে রয়েছে, তোমরা দেখে নিও। 3, চিলড্রেন প্লে ইন দ্য গ্রাউন্ড, শিশুরা মাঠে খেলে। দেয়ার ড্যাশ ইজ জয়ফুল, এখানে হবে চাইল্ডহুড, আমি এখানে লিখছি যেহেতু এখানে শূন্যস্থানের মধ্যে জায়গা নেই বেশি, তাই এখানে লিখছি CHILDHOOD, চাইল্ডহুড। চাইল্ডহুড মানে শৈশব, তাদের শৈশবটা হলো জয়ফুল বা আনন্দের। 4 নম্বরটা বলেছে সুগার ইজ সুইট, চিনি হলো মিষ্টি। ওয়ান মে নট লাইক ইটস ড্যাশ, এখানে হবে সুইটনেস, দেখো এখানে সুইটনেস দেওয়া রয়েছে, এখানে আমি 4 নম্বর লিখে দিলাম, এটা তোমরা শূন্যস্থানে লিখে নিও। সুইটনেস মানে মিষ্টত্ব, একজন ইহার মিষ্টত্বকে পছন্দ নাও করতে পারে। 5 নম্বর, দ্য ক্লাউন্স অ্যামেজ আস, ক্লাউন্স মানে ভাঁড় বা জোকার, জোকারেরা অ্যামেজ আস, আমাদেরকে অবাক করে বা বিস্মিত করে। উই এনজয়, আমরা উপভোগ করি, সাচ অ্যামেজমেন্ট, মানে এইরকম বিস্ময় আমরা উপভোগ করি। 6, দ্য টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, শিক্ষকটি খুবই বন্ধুত্বপূর্ণ। হিজ ড্যাশ, এখানে হবে ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস মানে বন্ধুত্বপূর্ণতা, তার বন্ধুত্বপূর্ণতা হ্যাজ মেড হিম পপুলার, তাকে জনপ্রিয় করে তুলেছে অ্যামাং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। অ্যাক্টিভিটি 12-এ চলে এসো, বলেছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলির নিচে দাগ দাও, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের প্রত্যেকটি বাক্যে। 1 নম্বরটা বলেছে সুরেশ ওয়াজ অ্যাসেমড, সুরেশ লজ্জিত হয়েছিল, অফ হিজ কেয়ারলেসনেস, তার যত্নহীনতার জন্য, এখানে কেয়ারলেসনেসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর, দ্য ডেথ অফ দ্য পোয়েট ইজ স্যাড, কবির মৃত্যুটা দুঃখের, ডেথ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 3 নম্বর, ক্রুয়েলটি ইজ এ ভাইস, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা হলো একটা খারাপ গুণ, ক্রুয়েলটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 4, দ্য ট্রেন হ্যাজ লস্ট ইটস মুভমেন্ট, মুভমেন্ট মানে গতি, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রেনটি তার গতি হারিয়েছে। 5, নোবডি ওয়ান্টস, কেউই চায় না, টু লিভ ইন পোভার্টি, দারিদ্রতার মধ্যে বাঁচতে, পোভার্টি মানে দারিদ্রতা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 6, নয়েজ কজেস ডিস্টারবেন্স, নয়েজ মানে আওয়াজ, কজেস মানে কারণ হয়, ডিস্টারবেন্স মানে বিরক্তির, ডিস্টারবেন্সটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 13, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচের দাগ দেওয়া শব্দগুলির অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম লিখতে হবে। এখানে দেখো 1 নম্বরটায় অনেস্টের নিচে দাগ দেওয়া রয়েছে, অনেস্টের অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হলো অনেস্টি, HONESTY, অনেস্টি মানে সততা। 2 নম্বর রয়েছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হবে ফ্রেন্ডলিনেস, FRIENDLINESS, ফ্রেন্ডলিনেস। আমি একটু কালটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর রয়েছে দ্য রুম ইজ ডার্ক, ডার্ক মানে অন্ধকার, ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হবে ডার্কনেস, DARKNESS, ডার্কনেস। 4 নম্বর রয়েছে ইউ ইজ অ্যান অ্যাডাল্ট, অ্যাডাল্টের নিচে দাগ আছে, এটা হবে অ্যাডাল্টহুড, ADULTHOOD, অ্যাডাল্টহুড। 5, ডু নট কনফিউজ আস, কনফিউজের নিচে দাগ আছে, এটা হবে কনফিউশন, CONFUSION, কনফিউশন। 6 নম্বর আছে দ্য কালার ইজ ব্রাইট, ব্রাইটের নিচে দাগ আছে, এটা হবে ব্রাইটনেস, BRIGHTNESS, ব্রাইটনেস মানে উজ্জ্বলতা। অ্যাক্টিভিটি 14, চুজ ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে নির্বাচন করো দ্য সুইটেবল রুট ওয়ার্ডস, উপযুক্ত রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড মানে মূল শব্দ, ফর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য, অ্যান্ড পুট দেম, এবং তাদেরকে রাখো ইন অ্যাপ্রোপ্রিয়েট কলামস, উপযুক্ত কলামে। এখানে দেখো 4টে কলাম রয়েছে, প্রথমে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এখানে লেখা আছে, এরপরের কলামে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে কমন নাউন। নিচে দেখো এখানে একটা হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে আমাদের নিয়ে এখানে উত্তরগুলো লিখতে হবে। প্রথমটা দেখো আছে নলেজ, নলেজ মানে জ্ঞান, এই নলেজটা তৈরি হয়েছে মূল ওয়ার্ড নো থেকে, নো হলো একটা ভার্ব, তাহলে এটা আমরা ভার্বের ঘরে লিখব, KNOW, নো। 2 নম্বর রয়েছে হিরোইজম মানে বীরত্ব, এটার রুট ওয়ার্ড হলো হিরো, হিরো একটা কমন নাউন, তাহলে এটা আমরা কমন নাউনের ঘরে লিখব। 3 নম্বর রয়েছে ট্রুথ মানে সত্য, এটার রুট ওয়ার্ড হলো ট্রু, ট্রু মানে সত্যি, এটা হবে
অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভের ঘরে লিখব। এরপর হচ্ছে লাইফ মানে জীবন, এটার রুট ওয়ার্ড হলো লিভ মানে বেঁচে থাকা, এটা হলো ভার্ব, তাহলে এটা হবে ভার্বের ঘরে। এরপর রয়েছে কোল্ডনেস মানে শীতলতা, এটার রুট ওয়ার্ড কোল্ড, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভের ঘরে হবে। আর লাস্টে এটা রয়েছে ক্যাপ্টেন্সি মানে অধিনায়কত্ব, এটার রুট ওয়ার্ড হলো ক্যাপ্টেন, এটা একটা কমন নাউন, তাই এটা হবে কমন নাউনের ঘরে, CAPTAIN ক্যাপ্টেন। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।